এবার চেন্নাই থেকেও সাকিবের বোলিং অ্যাকশনকে ব্যান করে দেওয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে তার বোলিং অ্যাকশনটা হচ্ছে অবৈধ। এর আগে ইংল্যান্ড থেকে ঘোষণা করা হয়েছিল তার বোলিং অ্যাকশনটা হচ্ছে অবৈধ, এবার চেন্নাই থেকে করা হয়েছে। কিন্তু কাকতালীয় ব্যাপারটা হচ্ছে এটা যে লাস্ট 1 বছর ধরে সাকিব আল হাসানের কেরিয়ারে সব থেকে বাজে সময়টা যাচ্ছে। সেটা বলতে পারেন যে হাতি কাদায় পড়লে চামচিকা লাথি মারে, এই কথাটা বলার কারণটা হচ্ছে 17 বছরের কেরিয়ার সাকিব আল হাসানের, সেখানে সাকিব আল হাসানকে নিয়ে কখনো কারো মনে হয়নি তার বোলিং অ্যাকশনটা হচ্ছে অবৈধ। কিন্তু হুট করে তাদের মনে হলো যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা অবৈধ এবং তাকে পরীক্ষা করানো উচিত, এবং পরীক্ষা দেয় তাকে, সেখানে বলা হয় তার বোলিং অ্যাকশনটা টোটালি অবৈধ। এখন যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের মনে হয়তো এই প্রশ্নটা থাকবে যে 17 বছর যাবত একটা আন্তর্জাতিক মানে একটা লেভেলে ক্রিকেট খেলছে সাকিব আল হাসান, তার 700+ উইকেট রয়েছে। তো 700+ উইকেট যদি থাকে, সে কি অবৈধভাবে বোলিং করে উইকেটগুলি নিয়েছে? এগুলি প্রশ্ন হয়তো থাকতে পারে ফ্যানদের মনে। কিন্তু আমার মতে হচ্ছে এত এত বড় বড় লেজেন্ডারি প্লেয়ার ছিল, লেজেন্ড লিগে সাকিব আল হাসান খেলেছে, তো কখনো কারো কি মনে হয়নি, সন্দেহ জাগেনি যে তার বোলিং অ্যাকশনটা পরিবর্তন করা উচিত, তার বোলিং অ্যাকশনটা হচ্ছে অবৈধ? হুট করে তার লাস্ট 1 বছরে কেন মনে হবে যে তার বোলিং অ্যাকশনটা হচ্ছে অবৈধ, এবং তাকে বোলিং করার পরে ঘোষণা করা হয় যে তার বোলিং অ্যাকশনটা টোটালি অবৈধ, তাকে বোলিং অ্যাকশন পরিবর্তন করতে হবে? অন্যদিকে বিসিবিতে বলা হয়েছে যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের উপর নির্ভর করে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে কিনা। এখন সাকিব আল হাসানকে যদি বিসিবি সাকিব আল হাসানকে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে দলে জায়গা না করে দেয়, তো সাকিব আল হাসানের কোনো সমস্যা তো হবে না, কিন্তু বাংলাদেশ দলটার সমস্যা হবে। কারণ ব্যাটসম্যান সাকিব আল হাসান কিন্তু ততটাই কার্যকরী যতটা বোলিং সাকিব আল হাসান। সাকিব আল হাসান যে ফর্মটা রয়েছে পেস বোলিং এর এগেনস্টে, যেটা গতির বল থাকে, সেখানে কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো। সেটা কিন্তু আমরা 2019 সালে বিশ্বকাপ আমরা দেখেছিলাম যে সাকিব আল হাসান টপ স্কোরারের মধ্যে প্রথম স্থান ছিল সাকিব আল হাসান। তো আশা করি চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানকে দলে নেওয়া হবে, এবং সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের লেজেন্ড, মানে টপ লেজেন্ডের নাম্বার 1 লেজেন্ড হচ্ছে সাকিব আল হাসান। তাকে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা করুক আর ক্রিকেট পাড়া থেকে ব্যান করে দেওয়া হোক, এটাতে কোনো সন্দেহ নেই সাকিব আল হাসান হচ্ছে সেরাদের সেরা, এবং তার কেরিয়ারে যা অর্জন করার ছিল সবকিছু তিনি অর্জন করে ফেলেছে, বাকি কিছু নেই। তো সাকিব আল হাসানের যারা ফ্যান রয়েছে, ভক্ত রয়েছে, হয়তো তাদের খারাপ লাগতে পারে সাকিব আল হাসানের এই দুঃসময়ের সময়, কিন্তু আমি বলবো সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের একটা গর্ব, এবং সাকিব আল হাসানের মতো আন্তর্জাতিক মানের একটা প্লেয়ার যে কোনো দেশের একটা গর্ব। তিনি যে পজিশনের একটা অলরাউন্ডার, তা হচ্ছে যে কোনো দেশের একটা গর্ব। তিনি টানা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল যত বছর তিনি ক্রিকেট